হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের রেসিপিটার নাম হচ্ছে মেটে আর পাকস্থলী কষা। তো এই রেসিপিটা হচ্ছে আমার ঠাকুমার রেসিপি। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো সবার ফার্স্টে আমি এখানে পেঁয়াজটাকে চপড করে নেব। তারপরে এখানে আমি একটা টমেটোকে চপ করে নেবো। আর হ্যাঁ, আমার আরেকটা হাফ টমেটো, মানে মিডিয়াম সাইজেরই টমেটো আমি নিয়েছি, ওটারই হাফ টমেটো আর একটু লেগেছে, মানে একটা গোটা আর একটার হাফ। আর পেঁয়াজ এখানে আমি নিয়েছিলাম হচ্ছে টোটাল দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি চপড করে নিয়েছিলাম। আর হ্যাঁ, দুটো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নেব মাঝখান দিয়ে। তো তারপরে এখানে আমি গরম তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তো এখানে আমি নিয়েছি হচ্ছে সরষের তেল, আর পরিমাণটা তেলের অনেকটাই বেশি নেবেন, নাকি এই রান্নাতে তেলটা বেশি পরিমাণেই লাগে। আর তার মধ্যে আমি ফোড়ন দিয়েছি হচ্ছে জিরা ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। তারপরে যে চপড করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। সামান্য পরিমাণ আমি এখানে একটু নুন দিয়ে দেবো। তারপরে এখানে আবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। তো এখানে আমি টোটাল ইউজ করেছি হচ্ছে 2 টেবিল স্পুনের মতন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে আমি এটাকে এবার কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে। তারপর টমেটো আর চেরা কাঁচা লঙ্কা যেটা ছিল সেটাও আমি দিয়ে ভালো করে এবার আবার ফ্রাই করে নেবো। এখানে পেঁয়াজ আর টমেটোটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা মশলা অ্যাড করব। সেই মশলাটা হচ্ছে 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1.5 টেবিল স্পুন হচ্ছে ধনের গুঁড়ো, আর নুন পরিমাণ মতন। তারপরে একটু চিনি দিয়ে এটাকে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা এখানে আমার ভালো করে কষে গেছে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মেটে আর পাকস্থলীটা দিয়ে এবার ভালো করে আরেকটু কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। তারপরে এর উপরে আমি ফ্রাইড যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে এবার কিছুক্ষণ এটাকে ফ্রাই করার পর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি অল্প পরিমাণ জল দেবো, কেন কি আমার কষা কষাটা খেতেই ভালোবাসি। আর আমার এই ঠাকুমার এই রান্নাটা দারুণ হয় খেতে, তোমরা প্লিজ একবার এটা ট্রাই করে দেখো। তো এখানে কষানো হয়ে গেছে, ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে, দেওয়ার পর নামিয়ে নেবে। তো এখানেই আমার রেডি হয়ে গেছে পাকস্থলী আর মেটে কষা রান্নাটা। তো এরপর আমি এটা গরম ভাতের সাথে খেতে এখানে বসে পড়েছি, আর এটা দারুণ হয়েছিল খেতে। তার সাথে শসা আর পেঁয়াজ ছিল। তো যতক্ষণ এখানে আমি খাবারটা খেয়ে নিচ্ছি, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। বাই বাই।